করলো, অনেক কিছু করলো, কিন্তু হতভাগা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে এগুলো অভিযোগ করবে, সাক্ষী দিবে, আর বলবে আল্লাহ তুমি তাকে এতগুলো সন্তান দান করেছো, 4টা 5টা সন্তান দান করেছো, একটা ছেলে মেয়েকেও নুরানি মাদ্রাসায় ভর্তি করলো না, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাইলো না, দ্বীনি ইলম শিখাইলো না, কোরআনের হাফেজ বানাইলো না, বরঞ্চ উল্টা দ্বীনি শিক্ষাকে, কোরআন শিক্ষাকে অবমূল্যায়ন করে। এইভাবে করে এদের বিরুদ্ধেও আল কোরআনুল কারীম আল্লাহর আদালতে মামলা করবেন, নবীজি সাক্ষী দিবেন, নবীজি মামলা করবেন, আল কোরআনুল কারীম সাক্ষী দিবে। এইভাবে করে কোরআনের সাথে যতগুলো আমরা অবিচার করেছি, জুলুম করেছি, কোরআনের হক আদায় করি নাই, কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। এরে যুবক, যতই নাফরমানি করো না কেন পার পাইবা না, পার পাইবা না। যেই জায়গায় বসে বসে নাফরমানি করতে আসো, যেই রুমের মধ্যে, যেই চেয়ারের মধ্যে বসে বসে, যেই খাটের মধ্যে শুয়ে শুয়ে তুমি নাফরমানি করতে আসো, ওই জায়গা কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যেই দিন, যেই তারিখ, যেই সময় নাফরমানি করতে আসো, ওই সময়, ওই তারিখ, ওই দিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। আজ-জামান আল-মাকান, এই সবগুলো সাক্ষী হয়ে যাবে। মানুষ মানুষের বিরুদ্ধেও সাক্ষী হয়ে যাবে। যাবে কি যাবে না? কাল কিয়ামতের ময়দানে মানুষ মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে কি দিবে না? লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম। মানুষ মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আর কি? সমস্ত মাখলুকাত সাক্ষী দিবে। আর কে সাক্ষী হবে? নবিয়ুল ইনসি ওয়াল জান, স্বয়ং রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, যিনি মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে উম্মতের জন্য, ওই নবীও কোন কোন পাপিষ্ঠ উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো নিজে সচক্ষে দেখেন কি দেখেন না? কথা দেখেন কি দেখেন না? এত সাক্ষীর তো দরকার নাই, দরকার আছে? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর ব্যবস্থা করেছেন এজন্য, যেহেতু আল্লাহ নিজেই আহকামুল হাকিমিন, তিনি বিচারক। আর বিচারক যদি নাকি সাক্ষী ছাড়া নিজে দেখে বিচার করে, তখন একটা